নমস্কার বন্ধুরা। অর্গানাইজার শিক্ষক নিয়োগের প্রসঙ্গে আপনারা বিভিন্ন প্রশ্ন করে আসছেন, তার উত্তর এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। আপনারা জেনে আসছেন যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি রায় উঠে এসছে, যেখানে জানানো হচ্ছে যে 14,052 জনকে 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করে 8 সপ্তাহের মধ্যে তাদের জয়েনিং দিতে হবে। এক্ষেত্রে অর্গানাইজার শিক্ষক নিয়োগের প্রসঙ্গে অনেকেই অস্থির হয়ে উঠছেন যে এখনও পর্যন্ত আমাদের নিয়োগের কোনো সুরাহা হচ্ছে না কেন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে কোর্ট কেস যেহেতু চলছে আমার কিছু করার নেই, তবুও বলবো যে রাজ্য সরকারের তরফ থেকে এবার অর্গানাইজার শিক্ষক নিয়োগ প্রসঙ্গে সদর্থক চিন্তাভাবনা দেখা দিচ্ছে। কোর্টে যে এই ধরনের রায় উঠে আসছে সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই। যদিও তিনি এটা সরাসরি কিছু না বললেও রায়টা কিন্তু রাজ্য সরকারের সদর্থক চিন্তাভাবনাতেই, মানে একদম পারমিশন যেহেতু উকিল সাহেব যেহেতু পেয়ে গিয়েছেন। দেখুন, এখন কিন্তু আন্দোলন বিভিন্ন চলছে। এই যে ধর্ষণকাণ্ডের যে আন্দোলন, সেটাকে আটকানোর জন্য কিভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে, তার উপর যদি এই সমস্ত হবু শিক্ষকরা সেখানে আন্দোলন করতে করতে এত বছর ধরে যদি বসেই থাকে, তাহলে তাদের শক্তি যোগাবে বিভিন্ন ধরনের। কিন্তু এটা বিরোধী যে সমস্ত পার্টি রয়েছে তারাও মদত করছে, যার কারণে এই সমস্ত কিছু একসঙ্গে হাঁটিয়ে আপনাদের যাতে সুবিধা হয়, যারা চাকরির জন্য ওয়েট করছেন, আপনারা আর কলকাতার নবান্নের সদর দরজায় যাতে ভিড় না জমান তার বন্দোবস্ত করে দিয়েছেন। উচ্চ প্রাথমিকের নতুন করে মেধা তালিকা যেটা প্রকাশ পাবে, আপডেট সিট, মানে সিট সংখ্যা কিন্তু 14,052 থাকছে। এর চেয়ে বেশি কিন্তু নিয়োগ হচ্ছে না, কেননা এরপর আবার অর্গানাইজার টিচারদের ছেড়ে দেওয়া যাবে না। তারা তো আর বানের জলে ভেসে আসেনি, তাদের নিয়োগ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। সমস্ত আটকে থাকা নিয়োগগুলো এবার রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে থেকেই মুখ্যমন্ত্রী সদর্থক চিন্তাধারাতে এরকম রায় উঠে এসছে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে। এবার অর্গানাইজার শিক্ষকদেরও এরকমই একটা সদর্থক রায় উঠে আসতে চলেছে। এর আগেও আপনারা ওয়েবসাইট থেকে, অর্থাৎ আপনারা অর্গানাইজার টিচারদের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে আপনাদের মেরিট লিস্ট দেখতে পাচ্ছিলেন, সেটা কিন্তু ডিসমিস হয়ে আবারও নতুন একটি মেধা তালিকা, মানে একটি লিস্ট, মেরিট লিস্ট, আপনাদের মেধা তালিকা যেহেতু আর হচ্ছে না, তো একটি সাধারণ লিস্ট যেখানে যাদের নাম থাকবে তারা রিক্রুটমেন্ট অবশ্যই পাবেন। বছর যাদের বয়স যাদের 60 এর নিচে রয়েছে, আপনাদের জন্য সুখবর আসতে চলেছে দুর্গাপুজোর আগেই। সেই লিস্ট প্রকাশ হতে চলেছে দুর্গাপুজোর আগেই। এটা কিন্তু ভিডিওটি